আচ্ছা, রেকর্ডিংটা চালু করে দিছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তো আজকে ক্লাস আমরা দুইটা টপিক দেখবো, সেটা হচ্ছে গিয়ে স্ল্যাব ডিজাইন আর একটা হচ্ছে গিয়া স্টেয়ার ডিজাইন। এই দুইটা টপিক আমরা ক্লাস শেষ করে দেবো। তো আমাদের ইট্যাপসের আপাতত এখন আর কাজ আমরা দেখবো না আজকে দেখবো এক্সেল শিটের মাধ্যমে কীভাবে করবো, ঠিক আছে? তো স্ল্যাব ডিজাইন করার আগে দেখাই। তো স্ল্যাব ডিজাইন করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে কি একটা যে কোনো নির্দিষ্ট প্যানেলের দরকার হয়। কারণ স্ল্যাব ডিজাইন করার জন্য আপনি টোটাল বিল্ডিংয়ের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কাজ করতে পারবেন না, একটা নির্দিষ্ট একটা প্যানেল লাগবে। মনে করেন এই একটা প্যানেল, আবার এখানে একটা প্যানেল, মানে চারটা কলাম বিম নিয়ে একটা যেটা হয় এটা এই প্যানেল বলি আমরা, ঠিক আছে? তো এখানে যদি দেখেন, এখানে কলাম বিম নিয়ে এই একটা প্যানেল, যদি একটু আমরা যদি মার্ক করে দেখাই, একটা প্যানেল, তারপরে এইখানে একটা প্যানেল, ঠিক আছে? এগুলা এক একটা প্যানেল, তারপরে এইখানে একটা, তো এগুলা ছোট ছোট প্যানেল। এখন আপনি কাজ করবেন কোনটা নিয়ে? সবচেয়ে বড় যেটা সেটা নিয়ে, ছোটটা নিয়ে আপনার কাজ হবে না, যেটা বড় সেটা নিয়ে আপনি কাজ করতে হবে। তাতে বেনিফিট কি, মানে বড়টা যেই রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা আপনি প্রতিটা স্ল্যাবে আপনি অ্যাপ্লাই করবেন। সোজা কথা সেটাই আপনি অ্যাপ্লাই করবেন প্রতিটা প্যানেলে। বড় মাপটা পাইলে ছোট মাপটা এমনি পাস করবে। তা আমাদের স্ল্যাবের ডিজাইনের জন্য প্রথমে দরকার হচ্ছে দৈর্ঘ্য বস্তু, ক্লিয়ার স্প্যান, অর্থাৎ বিম বাদে বিমের মিডল অংশে যতটুকু ক্লিয়ার অপশন থাকে সেটা দরকার। যেমন এখান থেকে যদি একটা বিম যায় কলাম টু কলাম, এখানে আছে 10 ফিট 10 ইঞ্চি, আর এইখানে যতটুকু এই পাশে দেখা যায় 12 ইঞ্চি বা 10 ইঞ্চি আর বিম যাবে, ঠিক আছে? এই জন্য আমরা বিম বাদ দিয়ে নিলাম 10 ফিট 10 ইঞ্চি। আর এইখানে মনে করেন যে এই থেকে এই পর্যন্ত নিলাম, এখানে পাইলাম 15 ফিট 1 ইঞ্চি। বিম বাদে যে ক্লিয়ার স্প্যানটা, বিমের ওয়াইড বাদে যে ক্লিয়ার স্প্যান যেটা থাকে, ভিতরের অংশটুকু যেটা থাকে, সেটা হচ্ছে আমাদের স্ল্যাবের মেজারমেন্ট। তো 10 ফিট 10 ইঞ্চি বাই 15 ফিট, এটাই মোটামুটি সবচেয়ে বড় স্প্যান, আর বাকিগুলো ছোট ছোট। এখন আমাদের শর্ট স্প্যান কত আসে? 10 ফিট 10 ইঞ্চি, 10.83, মানে টোটালকে ফিটে কনভার্ট করে নিলাম। আমাদের স্ল্যাবের শিট আছে 29 নম্বর শিট, এটাতে চলে গেলাম, দেখা যায়? আচ্ছা, এরপর আছে লং স্প্যান। লং স্প্যানে কত পাইছি? 15 ফিট 1 ইঞ্চি, 15.08। আচ্ছা, লং স্প্যানের নেক্সট বি, মানে লং স্প্যানের পাশে যে আরেকটা লং স্প্যান থাকে সেটার দৈর্ঘ্যটা চাইছে এখানে। এখন আমাদের লং স্প্যানের পাশের যে দৈর্ঘ্যটা সেটাও এই 15 ফিট। লং স্প্যানের পাশের দৈর্ঘ্যটা 15 ফিট, মনে করেন এটা লং স্প্যান আছে, এটার পাশের এই মাপটা 15 ফিট। তো সেম মাপ দিলাম 15 ফিট 08। এখন লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড, এগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলার কারণ নেই, কারণ লাইভ লোড ফ্লোর ফিনিশ এগুলো অনেক আগে আলোচনা করছি। 42 PSF লাইভ লোড রেসিডেন্সিয়ালের জন্য সেটা আলোচনা করছি, ফ্লোর ফিনিশও দেখাইছি। পার্টিশন ওয়ালের লোড একটা অ্যাভারেজ লোড ধরে দিবেন, আমরা 200 রাখছি, আপনি চাইলে 150 নিতে পারেন, ঠিক আছে? 250 নিতে পারেন, 200-র মধ্যে রাখলেই এনাফ। তো এতটুকু চেঞ্জ করলাম। এখন অ্যাগ্রিগেট কি দেবেন, ব্রিক চিপস না স্টোন চিপস, সেটা আপনার সাইট বোঝে, মানে আপনি সাইটে কিভাবে কাজটা করাবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। এ প্রাইম সি কংক্রিট কতটুকু স্ট্রেংথের দিবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। এখন এখানে আমি 3500 দিয়ে আপনারা দেখাই দিতে পারি,
আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করবেন, আপনি 2500 PSI পাইলেন, ব্রিক চিপস দিয়ে ঢালাই করলেন। সাধারণত বাংলাদেশের ম্যাক্সিমাম বিল্ডিংই তো ব্রিক চিপস দিয়েই হয়। ঢাকার স্পেসিফিক কিছু হাই রেজ বিল্ডিংয়ের কথা বাদ দিলাম, এমনি ম্যাক্সিমাম মফস্বল শহরে ব্রিক চিপস দিয়ে ঢালাই হয়, আর মালিক এত ব্যয় করতে চাবে না কোনো সময়। এটা গেল। FY এর মান এইটাও আমরা আগেই আলোচনা করছি, 72 গ্রেডের রিবার ইউজ করি আমরা সাধারণত, এটা দিছি। আর স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি আমরা এখানে প্রাথমিক পর্যায়ে 5 ইঞ্চি আমরা রাখতেছি। এখন আমরা 5 ইঞ্চিটা যাচাই করার জন্য একটু স্ক্রল করে এই পাশে যাই। তো আমরা 5 ইঞ্চি রাখছি, তো আমাদের স্ল্যাব থিকনেস ডেপথ ওকে বলতেছে। নেলসন 7th এডিশন আর নেলসন 14th এডিশনে দুইটার অনুসারে আমাদের ডেপথ ঠিক আছে। এখন ডেপথটা গুরুত্বপূর্ণ খুবই, কারণ স্প্যান যদি বড় হয় ডেপথ বেড়ে যাবে। মনে করেন স্প্যানটা ছিল 10 ফিটের জায়গায় 20 ফিট 10 ইঞ্চি বাই 21 ফিট, তখন এর থিকনেসটা দেখেন কত আছে। তখন এর থিকনেসটা নেলসনের 7th এডিশন অনুসারে 5.8 ইঞ্চি, আপনি প্রোভাইড করছেন 5 ইঞ্চি। ইনক্রিজ স্ল্যাব ডেপথ, ইনক্রিজ থিকনেস মানে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি ডেপথ দিতে হবে। তো স্ল্যাবের স্প্যানটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নেবেন। এজন্য এগুলা অবশ্যই যাচাই করে নিতে হবে ডিজাইন করার আগে, যে বড় স্ল্যাব আছে কিনা। স্ল্যাবের থিকনেসটা গুরুত্বপূর্ণ। স্ল্যাব থিকনেসটা আমাদের এখানে 5 ইঞ্চি দিলেই এনাফ। এরপর আছে আমাদের এখানে আরেকটা অপশন আছে সিলেক্ট কেস। সিলেক্ট কেস কোনটা? এখানে 9টা কেস আছে। 9টা কেস থেকে আপনার স্ল্যাবটা কোন কেসের মধ্যে পড়তেছে। তা আমাদের স্ল্যাবটা মূলত 4 নাম্বার কেসে পড়তেছে। 4 নাম্বার কেস কেন? 1 শর্ট সাইড অ্যান্ড 1 লং সাইড কন্টিনিউয়াস। মানে কি? দেখেন এখানে শর্ট সাইড, এটা শর্ট সাইডের পরে এখানে আরেকটা স্ল্যাব আছে। ওকে, এক সাইড পাইলাম। আবার এইখানে শর্ট স্প্যানের এখানে আর কোনো স্ল্যাব নেই। বারান্দা এটাকে আমরা ওই হিসাবে বিবেচনা করতেছি, স্ল্যাব হিসেবে বিবেচনা করতেছি না, এটা ক্যান্টিলিভার। এই পাশে লং স্প্যানে এইখানে কন্টিনিউয়াস হয়েছে স্ল্যাবটা, এইখানে একটা স্ল্যাব কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু এই লং স্প্যানে আর কোনো কন্টিনিউটি নাই। ঠিক আছে, তো 1 শর্ট স্প্যান 1 লং কন্টিনিউয়াস। এখানে বিভিন্ন ধরনের 9 ধরনের যত প্রকারের কেস হইতে পারে পৃথিবীতে সবই দেওয়া আছে। 2টা শর্ট স্প্যান কন্টিনিউয়াস থাকতে পারে, একটা লং স্প্যান কন্টিনিউ না থাকতে পারে, একটা লং স্প্যান কন্টিনিউয়াস থাকতে পারে। এইটা আপনার চিত্র দেখে আপনার করতে হবে। দুইটা লং স্প্যান কন্টিনিউয়াস করতে পারে, একটা শর্ট স্প্যান কন্টিনিউ করতে পারে, এইভাবে হতে পারে। ঠিক আছে, আবার চারদিকেই আপনার কন্টিনিউয়াস করতেছে। মনে করেন মিডলের একটা, মনে করেন এই টাইপের একটা স্ল্যাব, এই যে মিডলের স্ল্যাবটা, এটা চারিপাশেই কন্টিনিউ করতেছে। এই টাইপের যদি স্ল্যাব হয়, বড় বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে কেস নাম্বার 2। ওইটা ড্রয়িং দেখে আপনাকে নির্ধারণ করতে হবে। তো আমরা এখান থেকে ক্লিক করলে এখানে অপশন পেয়ে যাব, যেই কেসটা আমাদের আছে সেইটা সিলেক্ট করে দেবো। 4 নাম্বার কেস। ওকে, বিমের ডেপথ, বিম এখানে আমরা মনে হয় 20 ইঞ্চি একটা বিম দিছিলাম। তো 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটা একটু ড্রয়িংটা দেখে নেবেন বা ইট্যাপসের ফাইলটা দেখে নেবেন। যতটুকু হয় 18 ইঞ্চি হোক, 10 ইঞ্চি হোক, 20 ইঞ্চি হোক, এটা ডাজন্ট ম্যাটার, এটা আপনি দিয়ে দিলেন। এরপরে আসে এই পার্টটুকু। এখানে আছে একটা ডাটা, এই ডাটাটা বসাবো। এইটা দেখে এখানে আছে 0.71, আমাদের এখানে দেওয়া 0.8। এখন এইটা রাউন্ড ফিগার দিতে হবে, 0.85 বা 0.80, মানে 85 বা 8090 বা 71 আসলে 7.7 দিতে পারেন, বা 0.75 দিতে হবে, মানে রাউন্ড ফিগার সারা দিতে পারবেন না। তো যেহেতু 71 আসছে, তো 0.7 আর দেওয়ার সুযোগ নাই, 0.75 দিতে হবে আমাদের। এটা একটা অ্যাভারেজ ভ্যালু, A ভাগ B, মানে এটা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, এটা এখানে দিতে হবে না, বুঝছো? এই যে 10 ফিটকে আমরা 10 ফিট 10.83 ডিভাইডেড বাই 15.08,
তো এইটা যে এই ডাটাটা আসছে এই 0.71 এইটাই হচ্ছে গিয়া মূলত এই যে এম এর মান, ঠিক আছে। আচ্ছা, এই ডাটাগুলো এন্ট্রি করলেন, এটা ছিল ডাটা এন্ট্রি পার্ট। এখন হচ্ছে অ্যানালাইসিস পার্ট। অ্যানালাইসিস পার্ট কি? এখানে শর্ট স্প্যান, মেইন ডিবার, শর্ট স্প্যান, এক্সট্রা বার। আমরা সাধারণত জানি কি স্ল্যাবে কি থাকে, মেইন ডিবার থাকে আর এক্সট্রা টপ থাকে। তো মেইন ডিবার আমরা 10 মিলি রেখে দেখতেছি, আর শর্ট স্প্যানে এক্সট্রা টপ বার একটা করে 10 মিলি, আর লং স্প্যানে মেইন বার মানে লং ডিরেকশনে যে আমাদের রিবার থাকবে সেটাও 10 মিলি ডায়া দিলাম, একটা করে 10 মিলি এক্সট্রা টপ দিলাম। এখন আমরা এই পাশে নিয়ে একটু দেখি যে আমাদের এই ঠিক আছে কিনা, রিবারের পরিমাণ ঠিক আছে কিনা। সবই ঠিক বলতেছে, কিন্তু বলতেছে যে আমাদের এক্সট্রা টপটা একটু বৃদ্ধি করতে হবে। মানে আমরা যে একটা করে 10 মিলি দিছি সেটা একটু বৃদ্ধি করতে হবে। আমাদের ডিজাইনটা আসছে কি, আমরা জানি শর্ট ডিরেকশন আমাদের মেইন রিবার বসে স্ল্যাবের, শর্ট ডিরেকশন আমাদের 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আসছে, আর এক্সট্রা টপ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এক্সট্রা টপ একটার জায়গায় দুইটা করতে হবে এখন এখানে। আর লং ডিরেকশনে দেখেন 10 মিলি 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদলেই হবে, আর এক্সট্রা টপ একটা করে বাদলেই হবে। লং স্প্যান যেহেতু বাইন্ডার, আমাদের লং স্প্যান মেইন রিবার না, আমাদের মেইন রিবার হচ্ছে শর্ট স্ল্যাবের জন্য। ফুটিংয়ের জন্য কিন্তু আবার মেইন রিবার হচ্ছে গিয়া লং ডিরেকশন, স্ল্যাবের জন্য কিন্তু শর্ট ডিরেকশন, এটা বুঝতে হবে। তা আমরা শর্ট স্প্যানে যদি দুইটা করে এক্সট্রা টপ দিই 10 মিলি, তাহলে দেখি কি হয়। দেখেন দুইটা করে এক্সট্রা টপ দিলে বলতেছে ওকে, অর্থাৎ আমাদের ডিজাইনে কি দাঁড়াইলো, শর্ট স্প্যান যেগুলো আছে শর্ট স্প্যানে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক, আর দুইটা করে এক্সট্রা টপ 10 মিলি। আর লং স্প্যানে 10 মিলি 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার আর একটা করে এক্সট্রা টপ দিলে এনাফ। এটা আমরা 10 ইঞ্চি রাখবো না, আমরা 7 ইঞ্চি মতো আমরা রাখবো, 7 ইঞ্চি রাখলে এনাফ। আর এখানে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার রাখলেই এনাফ। বুঝতে পারলেন? কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, এক্সট্রা টপের এইখানে একটু আরেকটু বোঝালে ভালো হতো। যেমন এই আমি যদি এই শর্ট ডিরেকশনে যদি একটা করে দিই তাহলে আমার এখানে তো চেঞ্জ করা লাগতেছে। চেঞ্জ করবেন এই জায়গাতে, এই জায়গাতে চেঞ্জ করবেন আর ফলাফল দেখবেন এই জায়গাতে। বুঝতে পারছেন? এখানে রেজাল্টটা দেখতে পারবো যে কি আসছে। হ্যাঁ, আমি যেমন এখানে দুইটা দিছি না, এখানে অটোমেটিক এখানে দুইটা হয়ে গেছে। আবার এখানে দেখেন একটা দিয়ে দিই, শর্ট স্প্যানে একটা এক্সট্রা টপ দিই। এই যে শর্ট স্প্যান এক্সট্রা বার 1 নচ দিছি 10 মিলি। এখন দেখেন এইখানেও একটা হয়ে গেছে 10 মিলি, কিন্তু বলতেছে ইনক্রিজ রিইনফোর্সমেন্ট, যা দরকার ছিল সেটা দেইনি আমরা। দরকার 18 ইঞ্চি স্কোয়ার, আমরা দিছি 13 ইঞ্চি স্কোয়ার। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ট্রিক করে দেখি, সেটা হচ্ছে 10 মিলি জায়গায় 12 মিলি একটা করে এক্সট্রা টপ দিয়ে দেখি। আমরা সাথে 10 মিলি 12 মিলি ইউজ করতে পারবো চাইলে। দেখেন 12 মিলি যদি দেই তাইলে কিন্তু ওকে, মানে 10 মিলির দুইটার জায়গায় একটা 12 মিলি দিলেও এনাফ। দেখছেন? তাহলে ওকে বলতেছে, একটা 12 মিলি এক্সট্রা বার দিলে এনাফ। অর্থাৎ স্ল্যাবে কি পরিমাণ অল্প রড লাগে, কিন্তু আমরা কিন্তু ডিজাইনে কিন্তু অনেক রড দিই তুলনামূলক। আমরা দুইটা করে এক্সট্রা টপ দেই, আবার বারান্দা দুইটা করে 12 মিলি দেই। প্রপার ডিজাইনে কিন্তু এত রড আসে না, আমরা দেখা যায় 5 ইঞ্চি 6 ইঞ্চি বাঁধি। কিন্তু বাস্তবে দেখেন লং ডিরেকশনে কিন্তু একদমই রড কম লাগতেছে।
স্ল্যাবে ন্যূনতম 10 মিলি রড দিতে হবে, 10 অথবা 12 সাধারণত এক্সট্রা টপে ইউজ করা যায়, মেইন বার 12 না দিলেও চলে, চাইলে দিতে পারেন। মেন বার তো 12 হয়ই না আর কি, 10ই দেয়। মেইন বার 12 চাইলে দিতে পারেন, 12 দিলে স্পেসিং কমে যাবে। দেখেন এখানে ট্রায়াল দেওয়ার সুযোগ আছে, তো ট্রায়াল দেওয়ার সুযোগ আছে। এই যে মেইন বার শর্ট স্প্যানে আমরা 12 মিলি দিলাম, 12 মিলি দিলে দেখেন 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদলেই হবে, যেখানে 6 ইঞ্চি ছিল সেখানে 8 ইঞ্চি হয়ে গেছে, দেখছেন। আবার আমরা যদি লং স্প্যানে 12 মিলি দিই, 12 মিলি মেইন ডিপার ইউজ করি, তাইলে দেখেন 15 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদলেই হবে, দেখছেন। অর্থাৎ 2 মিলি বাড়াইছি রড, স্পেসিং কত বেড়ে গেছে। তো সাধারণত আমরা 12 মিলি দিব না, আমরা 10 মিলি ইউজ করব। আর যেই পদ্ধতি বললাম, আমাদের যেই রেজাল্ট আসতেছে সেটার অনুসারে 10 মিলি মেইন বার মানে শর্ট ডিরেকশনে দিলেই হবে, আর একটা করে এক্সট্রা টপ 12 মিলি দিলেই হবে। আর যদি 10 মিলি দিই তাহলে দুইটা দিতে হবে, আর লং স্প্যানে একটা 10 মিলি দিলেই এনাফ। এখন কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা একটু সিঁড়িতে আসি, আজকে লাস্ট টপিক। তো সিঁড়ি আছে গিয়া শিয়ার ওয়াল আছে, শিয়ার ওয়াল আমরা নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আমরা মোটামুটি অল ফাউন্ডেশন বাদে বাকি যে ডিজাইনগুলো সেগুলো সব দেখে ফেলবো। শিয়ার ওয়াল দেখবো, বেসমেন্ট ওয়াল দেখবো, ওয়াটার ট্যাঙ্ক দেখবো। ফাউন্ডেশনের জন্য আমরা আলাদা করে 3টা ক্লাস নেব, টোটাল 3টা ক্লাস হবে ফাউন্ডেশনের, মানে আপনাদের আর মোট 4টা ক্লাস হবে। আপনার স্ল্যাব ভাই, জি বলেন বলেন। প্যানেল ডিজাইন করলেই তো হইতেছে না, প্রত্যেকটা প্যানেল ডিজাইন করলেই হইতেছে না কি বুঝলাম না, একটু বলেন ক্লিয়ারলি। স্ল্যাব ডিজাইনে আমরা হ্যাঁ স্ল্যাব ডিজাইন আমরা প্রত্যেকটা স্ল্যাব ডিজাইনের জন্য নির্দিষ্ট, হ্যাঁ স্ল্যাব ডিজাইনের জন্য নির্দিষ্ট একটা স্প্যান নিয়ে করলেই হবে, মানে বড় স্প্যান নিয়ে কাজ করলে হবে, সেইটা টোটাল স্ল্যাব একই রকম হবে। হ্যাঁ সেটাই বললাম যে একটা বড় একটা প্যানেল নিয়ে ডিজাইন করলে তো প্রত্যেকটা আমার হয়ে যাইতেছে। হ্যাঁ রাইট রাইট রাইট। এখন আমরা একটু স্টেয়ার দেখি। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা স্টেয়ারের জন্য আমাদের ডাটা ইনপুট করতে হবে। ডাটা ইনপুট করতে হবে কোন কোন জায়গায়? আমাদের ডাটা ইনপুট করতে হবে এই যে হলুদ যে ঘরগুলো আছে সবগুলোতে ডাটা ইনপুট করতে হবে। তো ফার্স্টে ডাটা কি রাইজার, রাইজার কতটুকু আছে আমাদের সেটা আমাদের একটু ক্যালকুলেট করে নিলেই হবে। তো রাইজার কত আছে একটু দেখি। আমাদের টোটাল স্টেপ ধাপ আছে 11টা, 11 22টা, 11 ইন্টু 2 22, আর 2টা ল্যান্ডিং আছে তার জন্য 2, কত হইল 24।
টোটাল বিল্ডিং এর হাইট আছে 120 ইঞ্চি ভাগ আছে 24, তো রাইজার হবে 5 ইঞ্চি করে, বুঝতে পারছেন? আর ট্রেড আছে 10 ইঞ্চি, ট্রেড আছে 10 ইঞ্চি করে। তো রাইজার আর হচ্ছে রাইজার হচ্ছে 5 ইঞ্চি, ট্রেড আছে 10 ইঞ্চি। আর ওয়াইড অফ ল্যান্ডিং এর ওয়াইড কতটুকু আছে, ল্যান্ডিং এর ওয়াইড কতটুকু আছে, ল্যান্ডিং এর ওয়াইড আছে 4 ফিট 5 ইঞ্চি, ওয়াইড আছে, ওয়াইড 4 ফিট 5 ইঞ্চি। তো 4.42 দিলাম। লাইভ লোড, ফ্লোর ফিনিশ, এ প্রাইম সি এফ ওয়াই ডাটা নিয়ে আর আলোচনা করতে চাই না। লাইভ লোড 100 যা আছে তাই। স্টেয়ারে আমি আগেই বলছি যে 100 পিএসএফ লাইভ লোড হবে, এতটুকু আলোচনা করছি। এখন ইফেক্টিভ ডেপথ সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স, এইটা কি? ইফেক্টিভ স্প্যান, এই জিনিসটা হচ্ছে কি সাপোর্ট টু সাপোর্ট, মানে আপনার সাপোর্ট টু সাপোর্ট বলতে এই যে কলাম টু কলাম, যে আপনার যে যতটুকু আপনার স্টেয়ারটা আছে ল্যান্ডিং ওয়েস্ট স্ল্যাব সব সহ, সেটা জানতে হবে। 15 ফিট 1 ইঞ্চি আছে, তা আমরা এখানে কত দিলাম? 15.08 দিলাম। আমাদের মিনিমাম ওয়েস্ট স্ল্যাব থিকনেস দেখাচ্ছে 7.5 ইঞ্চি 8 ইঞ্চি, আমাদের ওয়েস্ট স্ল্যাব টেকেন 7 ইঞ্চি করছে, আমরা 8 ইঞ্চি করে দেখি। 8 ইঞ্চি দিলাম, মানে আমাদের 7.5 ইঞ্চির বেশি লাগবে, আমরা 8 ইঞ্চি ধরলাম। ক্লিয়ার কভার 1 ইঞ্চি। এখন আমাদের যে সিঁড়িতে মেইন ডট দিব সেটা 12 মিলি দিই, 12 মিলি ধরি প্রথমে। ল্যান্ডিং স্ল্যাব থিকনেস বলতে এইটা তো ওয়েস্ট স্ল্যাব, এখানে ফার্স্ট ল্যান্ডিংয়ের থিকনেস ওয়েস্ট স্ল্যাবের মতো 8 ইঞ্চি ধরলাম। ওয়াইড অফ ওয়েস্ট স্ল্যাব এটা 4 ফিট, মানে একটা ওয়েস্ট স্ল্যাবের ওয়াইড জানতে চাইছি 4 ফিট দিলাম, 48 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে ওয়েস্ট স্ল্যাবের ওয়াইড 4 ফিট, মানে একটা ওয়েস্ট স্ল্যাবের ওয়াইড জানতে চাইছে 4 ফিট। ডাটাগুলো বসানোর পরে আমরা নিচে একটা ঘর আছে, একটু স্ক্রল করে যদি নিচে নামি, এগুলো হচ্ছে আমাদের ট্রায়াল ঘর, মানে আমরা ট্রায়াল দিয়ে দেখবো। যেমন মেইন বার 12 মিলি ডায়া দিছি, তা 12 মিলি দিলে ওকে, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 মিলি দিলে ডিস্ট্রিবিউশন বার, মানে ডিস্ট্রিবিউশন যে বারটা, মেইন বার তো এই যে লম্বালম্বি যায়, ডিস্ট্রিবিউশন এইভাবে যায়, ডিস্ট্রিবিউশন 10 মিলি দিলে ওকে। আমরা যদি ডিস্ট্রিবিউশন 12 মিলি দেই, 12 মিলি দিলে এখানে স্পেসিং 12 ইঞ্চি আসে, 10 মিলি দিলে আসে 8.5 ইঞ্চি। এখানে যদি মেইন বার যদি 10 মিলি দেই তাহলে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার আসে। আমরা সাধারণত সিঁড়িতে মেইন বার দিই 12 মিলি, ঠিক আছে। আবার এখানে ল্যান্ডিংয়ের রিইনফোর্সমেন্ট আছে, এইটা করলাম হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের রিইনফোর্সমেন্ট, মানে এই যে এই ঢালু স্ল্যাবটা যাবে। এখন ল্যান্ডিংয়ের রিইনফোর্সমেন্ট কত আছে? ল্যান্ডিংয়ে মেইন বার 12 মিলি ইউজ করলাম, 12 মিলি ইউজ করলে 8 ইঞ্চি সেন্টার সেন্টার, 10 মিলি ইউজ করলে বাইন্ডার ইউজ করলে 8.5 ইঞ্চি সেন্টার সেন্টার, মানে আমাদের ওকে আছে। এখন আমরা ফাইনাল ডিজাইনটা যদি দেখি তাহলে ডিজাইনটা কি দাঁড়াইলো? আমাদের মেইন ডিবার 12 মিলি 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর ডিস্ট্রিবিউশন ডিবারটা যেটা আছে, যেটা এই যে গোল গোল দেওয়া গোল, এটা ডিস্ট্রিবিউশন ডিবার 12 মিলি 8.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আবার ল্যান্ডিংয়ে কিন্তু আরও কমে গেছে, ল্যান্ডিংয়ে 12 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার আর 10 মিলি 8.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দুইটা ল্যান্ডিংয়ে সেমই হবে। ওয়েস্ট স্ল্যাবের থিকনেস আমরা কত দিছিলাম? এখানে 8 ইঞ্চি দিছিলাম আমরা। এখানে 7 ইঞ্চি দিয়ে দেখি, একটু কমাই দেখি কি হয়। কমাইলেও ওকে বলতেছে, ঠিক আছে, কমাইলেও সমস্যা নাই। আমরা 6 ইঞ্চি দিয়ে দেখি,
6 ইঞ্চি দিলে দেখেন 6 ইঞ্চি দিলে নট ওকে, ঠিক আছে। ডেপথ অফ ওয়েস্ট স্ল্যাব নট ওকে। 7 ইঞ্চি দিয়ে দেখি ওয়েস্ট স্ল্যাবের থিকনেস, 7 ইঞ্চি দিলে ওকে বলতেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা মিনিমাম 7 ইঞ্চি রাখলেই এনাফ, 7 ইঞ্চি রাখলেই হবে আমাদের। ল্যান্ডিং স্ল্যাব আমাদের 6 ইঞ্চি রাখলেও সমস্যা নেই, ল্যান্ডিং স্ল্যাব 6 ইঞ্চি রাখলেও ওকে বলতেছে। ল্যান্ডিং স্ল্যাবটা যদি 5 ইঞ্চি রাখি তাহলে আবার নট ওকে বলতেছে, ঠিক আছে। আমরা 6 ইঞ্চি ল্যান্ডিং স্ল্যাব রাখতে পারি আর ওয়েস্ট স্ল্যাবটা 7 ইঞ্চি রাখতে পারি। স্ল্যাবের থিকনেসটা এখানে চেক করতে পারবে না। যদি আপনি 7 ইঞ্চি দিয়েছেন, যদি নট ওকে আসে থিকনেস বাড়াতে হবে, বুঝতে পারছেন। আবার 7 ইঞ্চি দিলে এখানে কিন্তু স্পেসিং আরও একটু কমে যাবে, একটু রড বেশি লাগবে। থিকনেস কমাই দিলে কংক্রিটের পরিমাণ কমবে, রিবারের উপর চাপ বাড়বে। রিবারের চাপ বাড়লে একটু, এখানে ছিল কিন্তু 8 ইঞ্চি, নিয়ার 8 ইঞ্চি ছিল, এখানে 6.5 ইঞ্চিতে চলে আসছে 12 মিলি, ঠিক আছে। কারণ কংক্রিটের উপর চাপ কমে আমার রিবারের উপর চাপ বাড়তেছে, এই জন্য ওখানে স্পেসিংটা একটু বেড়ে গেছে। তেভাবে আপনি ট্রায়াল দিয়ে এভাবে দেখতে পারেন, আর বেশি কিছু বলার না। এটা সিম্পল, খুবই ইজি আছে, একটু এভাবে দেখবেন ট্রায়াল দিয়ে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কোনো কোশ্চেন আছে? না। একটু যদি রিভিউ করি, সেটা হচ্ছে যে ইনপুট ঘরে যে ডাটাগুলো বললাম সেগুলো ইনপুট দিবেন। তারপরে ইনপুট দেওয়ার পরে নিচে আসে হচ্ছে গিয়ে আপনার ট্রায়াল ঘর। প্রথমে ডেপটা চেক দিয়ে নেবেন যে আপনি ওয়েস্ট স্ল্যাবের থিকনেস যা দিয়েছেন, ল্যান্ডিং স্ল্যাবের থিকনেস যা দিয়েছেন তা ঠিক আছে কিনা। থিকনেস ঠিক থাকলে নিচে আসবেন, রডের যে ডায়া দিয়েছেন সেটা ঠিক আছে কিনা। তারপরে মানে মেইন বার, ওয়েস্ট স্ল্যাবের মেইন বার, ওয়েস্ট স্ল্যাবের ডিস্ট্রিবিউশন বার, এগুলো ঠিক আছে কিনা। তারপর ল্যান্ডিং স্ল্যাবের মেইন বার, ডিস্ট্রিবিউশন বার ঠিক আছে কিনা। এখানে ওকে, এখানে অটোমেটিক্যালি শো করবে। যদি ওকে না থাকলে নট ওকে লেখা আসবে, ঠিক আছে, নট ওকে লেখা আসবে। আমরা 8 মিলি দিয়ে দেখি, এখানে 8 মিলি দিলেও হয়, 8 মিলি দিলেও এখানে হচ্ছে। স্পেসিংটা অনেক কমে যাবে আর কি, এই আর কি। এখানে সবই শো করবে, আপনি জাস্ট ট্রায়াল দিয়ে দিয়ে দেখবেন। যেই ঘরগুলোতে দেখাইলাম ওই ঘরগুলোতে জাস্ট প্র্যাকটিস করবেন, আর এখানে আপনি চাইলে ড্রয়িং থেকেও আপনি দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই।